তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো স্পিনাচ আমি যেভাবে রান্না করি। তো আমি বাজার থেকে 2টা এরকম কিনে নিয়েছি স্পিনাচ, যেগুলো 2টার দাম পড়েছে আমার 1 পাউন্ড। এখানে আমাদের বাসার কাছে যে মার্কেটটা অনেক চিপে পাওয়া যায়, ভেজিটেবল বলেন ফ্রুটস বলেন। তো আমি এরকম 2টা নিয়েছি, 2টাই আজকে রান্না করব যেহেতু আমরা মানুষ বেশি না বাসায়। তো আমি এই স্পিনাচগুলোকে কেটে ধুয়ে নিয়েছিলাম প্রথমে। আর আমি এটা রান্না করব পিস দিয়ে, মটরশুঁটি, এই যে নিয়েছি আমি কিছু পরিমাণ মটরশুঁটি, গার্লিক, রসুন নিব বেশ কিছু পরিমাণ, আর পেঁয়াজ কুচিটাও অনেক বেশি। যে আপনারা যখন শাক ভাজি করবেন, পেঁয়াজ এবং রসুন যদি বেশি পরিমাণে দেন, খাবার টেস্টটাই কিন্তু আলাদা হয়ে যাবে। তো আমি স্পিনাচটা রান্না করব আজকে পিস দিয়ে। অনেকে চিংড়ি দিয়েও রান্না করেন, তো আমি পিস দিয়ে একটু ডিফারেন্ট টেস্ট আমার ভালোই লাগে, তো সেটা আপনাকে দেখাবো। অনেকখানি পেঁয়াজ আমি একটা ফ্রাই প্যানে দিয়ে, অল্প বেশি তেল দিইনি, অল্প তেল দিয়ে নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নিয়েছি। পরে আমি এটার সাথে যেটা করব, রসুন দিয়ে দিব। রসুনগুলোও কিন্তু বেশ অনেক পরিমাণে রসুন, শাক ভাজিতে রসুন এবং পেঁয়াজ যদি বেশি হয় অনেক টেস্ট লাগে। তো এই পর্যায়ে আমি শাকগুলোকে কিন্তু হাফ হাফ করে, যেহেতু স্পিনাচগুলো অনেক সফট, বেশি কাটতে হয় না, আমি জাস্ট একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো পেঁয়াজগুলোর সাথে আমি অ্যাড করে নিলাম কিছু পিস দিয়ে দিলাম উপরে, আর কাঁচামরিচ যে যেরকম ঝাল খান সেই পরিমাণে দিয়ে দিতে পারবেন। তো এইভাবে আর ঢাকনাটা খোলা রাখবেন সবসময়। ভেজিটেবলে ঢাকনা খোলা রাখলে সবজির যে রঙটা সেটা থাকে, খুব সুন্দর করে দেখা যায়। তো আমি রসুন পেঁয়াজ অ্যাড করে শাকটা আমি চুলায় অনেকক্ষণ, বেশিক্ষণ দিতে হয় না যেহেতু স্পিনাচটা অনেক সফট। তো এইভাবে আমি আমার স্পিনাচটা রান্না করি। তো আমি আপনাদেরকে দেখালাম আমি যেভাবে রান্না করি, জাস্ট আমার রান্নাটাই আপনাদেরকে আমি শেয়ার করি প্রতিদিনই। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, একটু মটরশুঁটিও দিয়ে দিবেন, অনেক মজা লাগে, বেশ টেস্টে একটু ডিফারেন্ট হয়। প্রন দিয়ে চিংড়ি দিয়ে তো আমরা অনেক সময়, স্পিনাচটা হচ্ছে আমাদের দেশে পালং শাক। তো আমার হয়ে গেল মজাদার স্পিনাচ উইথ পিস। তা আপনারা বাসায় ট্রাই করবেন, অনেক মজা, অনেক টেস্টি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী আরেকটা রান্না নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।